এখান থেকে আমাকে ইন্টারভিউর জন্য কল করা হয়েছিল। ইন্টারভিউ ক্যান্সেল হয়েছে, পরে ইন্টারভিউর দিন ফোন করে জানিয়ে দেওয়া হবে। একটু আগে যে ভদ্রলোক এসেছিলেন এখানে, কেন বলতে পারবেন? চাকরির ইন্টারভিউ দিতে। আমি যে মাকে কষ্ট দিয়ে বা মাকে না জানিয়ে ফুটবল খেলবো না বলেছিলাম। তুমি তো ফুটবল নিয়ে শুধু প্র্যাকটিস করছো, কোনো ম্যাচ তো খেলছো না। এতদিন স্বপ্নে যে বলটাকে নিয়ে খেলতে, আজ সবুজ মাঠে সেই বলটা খেলবে। দেরি করছো কেন? লেটস স্টার্ট। अब जाना है, हाँ यही सपना है तेरा, तूने पहचाना है। हाँ यही रास्ता है तेरा, तूने अब जाना है, हाँ यही सपना है तेरा, तूने पहचाना है, तुझे अब ये दिखाना है। জয়, এখনো হাতে একটু সময় আছে, স্ট্রেচ করে নাও। ज़मीन और आसमां पाएगा जो लक्ष्य है तेरा, लक्ष्य तो हर हाल में पाना है। জয়, 3টে বেজে গেছে, এবার বাড়ি যেতে হবে। মা যেন কিছু বুঝতে না পারে। আমাকে 1 মিনিট দাও, আমি এক্ষুনি তৈরি হয়ে আছি। যাও। আমার শীতটা টেনে ধরেছে গো, পাটা সোজা করতে পারছি না, শীত টেনে ধরেছে। খুব ব্যথা করছে। হ্যাঁ, একটু পদসেবা করে দেবো? কি না, পাটা টিপে দি। আগেও তো পা টিপে দিয়েছি। না না, কিছু করতে হবে না, আমি বরঞ্চ ওই বসার ঘরে গিয়ে একটু হাঁটাহাঁটি করি, মনে হয় ঠিক হয়ে যাবে। আবার বসার ঘরে কেন? কেন বসার ঘরে গেলে তোমার আপত্তিটা কিসের? সর্বনাশ, তাহলে রিভু জয়ীকে সদর দরজা খুলে দেবো কি করে? কি গো বাবারে, তুমি কিছু বলছো না কেন? আমার আবার আপত্তি কিসের? হাঁটাহাঁটি করলে যদি আবার পায়ের ব্যথাটা বেড়ে যায়। না না, বাড়বে না, বাড়বে না। তুমি ঘুমো, তুমি ঘুমো তো। ও বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। কেন যে আজকেই পায়েস ছেড়ে টান ধরতে গেলে ছেড়ে জানি না। এখন রিভু আর জয়ীকে সাবধান করি কি করে? রিভু তো মোবাইলটা নিয়েও বেরোয়। বিপত্তারিণী মা, রক্ষা করো। কি হলো? কি রোগে আমাকে ধরলো? পায়ের শীতটা এরকম টেনে ধরছে কেন কি জানে বাবা। হ্যাঁ বসছি বসছি, খুব ব্যথা করছে আমার। উফ, কি যে ব্যথা। কেন যে পায়ের শীতটা এরকম টেনে ধরছে মাঝে মাঝে কি জানি বাবা। কি খুব ব্যথা করছে? আর বলো না গো, এই বয়স হলে না মানুষের হাজার সমস্যা হয়। কোমরে ব্যথা হবে, নয় পায়ে ব্যথা হবে, হাঁটুতে ব্যথা হবে। সত্যি বাবা, কি যে ব্যথা করছে না আমার, কি বলবো। আচ্ছা, ঘরে বসে যন্ত্রণা পাওয়াচ্ছে, ডাক্তার দেখিয়ে নেওয়াটা কি ভালো না? তুমি তো কথা শুনবে না, ডাক্তার দেখাবেই না। দাও লাইটটা জ্বালিয়ে দি। কি তুমি আলো জ্বালছো কেন বলো তো? বাড়ি শুধু লোক ঘুমোচ্ছে, এক্ষুনি সব উঠে পড়বে। না না, আলো জ্বেলো না, আলো জ্বেলো না। আচ্ছা, এখন কি একটু ব্যথাটা কমেছে? তাহলে চলো ঘরে গিয়ে ঘুমিয়ে নেবে। হ্যাঁ, না না, আমি এখন আর ঘরে যাব না, আমি এখানে বসে বসে একটু বিশ্রাম নিচ্ছি। আর তো ভোর হয়েই এলো, ছোট বৌমাকে নিয়ে তো আবার মন্দিরে যাব না, এখানেই বিশ্রাম নিচ্ছি। আচ্ছা, পায়ের এই যন্ত্রণা নিয়ে তুমি মন্দিরে যেতে পারবে? কি আরম্ভ করেছো বলো তো? কেন চিৎকার করছো কেন বলো তো? আস্তে কথা বলতে পারছো না?
এইখানে চিৎকার করছে কি আর সাধে? রিবুজয়ী ঢুকতে গিয়ে যাতে আমার গলা পেয়ে সাবধান হয়ে যায়, সেই কারণেই তো করা। কি দরজার দিকে যাচ্ছ কেন গো? বেরোবে নাকি? আর মনে হলো যে দরজাটা খোলা আছে, তাই জন্য আর কি দেখা, আর কি, বুঝতে পারলে না? এত রাত্রিবেলা বাইরে কাকে দেখছো গো? কে আসবে এখন? আরে বাবা, কেউ না, এমনি একটু হাওয়া লাগছে, ভালো লাগছে। কেউ যখন আসবে না, দরজাটা বন্ধ করে দাও না। এখানে বসে কথা বলতে থাকি, যাতে রিবু আর ছোট বৌমা বাইরে থেকে বুঝতে পারে যে আমরা এই ঘরে যে। বুঝলে কাবেরী, তোমার কিন্তু এবার ডাক্তারটা দেখিয়ে নেওয়া দরকার। আরে বাবা, তুমি এত জোরে কথা বলছো কেন বলো তো? আমি তো অনেক দূরে আছি, বাড়ি শুধু লোক ঘুমোচ্ছে না। একটু বক বক করো না তো, ভাল লাগছে না আমার তোমার বকর বকর শুনতে। চুপ করো না, আমি এমনি বললুম আর কি। আবার চিৎকার করছো তুমি। আচ্ছা বাবু, বাবা বুঝবেন কি করে আমরা এসে গেছি? ফোনটা নিয়ে বেরোলে ভালো হতো। ওই বাবা আমাকে বলেছিল 3:40 থেকে 45 নাগাদ দরজাটা খুলে রাখবে। একবার হালকা নক করে দেখি। আচ্ছা দেখো কাবেরী, এই যে ঘুমানোর সময় আমরা জেগে বসে আছি, এই বাইরে বসে আছি, এটা কিন্তু ঠিক হচ্ছে না। আমাদের বরং ঘরে গিয়ে ঘুমানোটাই উচিত। আবার তুমি চিৎকার করছো কেন বলো তো? সবসময় কি আমরা ঘরে গিয়ে রাত্রিবেলা নিশ্চিন্তে ঘুমোতে পারি? মানুষের বয়স হলে ঘুম অনেক কমে যায়। তারপরে তো সংসারের হাজার চিন্তা আছে। আর সর্বনাশ করেছে জয়। ঘরের ভেতর থেকে বাবা মা দুজনেরই গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ, একদম ঠিক। তুমি তো সংসারের মাথা, তুমি তো ধরে রেখেছো সংসারটাকে। একদম ঠিক, পুরোপুরি ঠিক। আবার তুমি চিৎকার করছো কেন বলো তো? মা এখন জেগে গেছে, এখন কি হবে? এখন উপায়? জয়, বিপদের সময় তো তোমার মাথায় বেশ বুদ্ধি খোলে, তাহলে তুমি একটা উপায় বলো, কিভাবে ঘরে ঢুকবো? আচ্ছা, দরজা দিয়ে না ঢুকতে পারলে বাড়ির পেছনে পাঁচিল টপকে পাইপ বেয়ে বারান্দায় উঠতে হবে। হ্যাঁ, তুমি পারবে? একটু কষ্ট হবে কিন্তু পারবো। আচ্ছা বেশ, তাই চলো। হ্যাঁ চলো চলো। আচ্ছা, এখন কটা বাজে বলো তো? 4টে বেজেছে কি? ছোট বৌমাকে তো ডাকতে হবে। হ্যাঁ যাই, মন্দিরে যেতে হবে তো। ওরে বাবা রে, কি ব্যথা গো! সর্বনাশ করেছে। জয়রিও তো এখনো বাড়ি ফিরল না। কাবেরী তো এক্ষুনি সব বুঝতে পেরে যাবে। হ্যাঁ, কি করি এখন? ছোট বৌমাকে তো ডাকতে হবে। ও মা, তোমরা উঠে পড়েছো? হ্যাঁ মা, উঠে পড়েছি। ওই যে তুমি বললে না জয়কে নিয়ে মন্দিরে যাবে, তাই আর কি। তা ভালো করেছিস, ভালো করেছিস। সেজ বৌমাকেও তো ডাকতে হবে, ও তো আবার রান্না বান্না করবে না। আমি যাই, সেজ বৌমাকে ডাকতে যাই। মা থাক না, তুমি গিয়ে তৈরি হয়ে নাও, আমি ডেকে দিচ্ছি। চলো ঠিক আছে, চলো। জয়, আজ কিন্তু তোমার খুব কষ্ট হবে, একটু ঘুমোতে পারলে না। এই তুমি কি বলছো? মন্দিরে পুজো দিতে যেতে হবে, এখন কি আমার ঘুমানোর সময়? আমার কোনো কষ্ট হবে না। কিন্তু বাবু, আমি কিন্তু তোমাকে বারবার করে বলেছিলাম, আমাকে আবার ফুটবলের দিকে ঠেলে দিও না। মায়ের যখন এত আপত্তি, মায়ের কথা অমান্য করলে। আমি তোমায় কথা দিচ্ছি, তোমার ফুটবল খেলানোর পারমিশন নেওয়ার দায়িত্ব মায়ের থেকে আমার। তুমি যদি এখন ঠিক করে প্র্যাকটিস না করো, তাহলে টিমে কি করে চান্স পাবে? হয়তো ভবিষ্যতে মা যখন তোমাকে ফুটবল খেলার পারমিশন দিয়ে দেবে, তখন তুমি ভালো খেলতে পারবে না। তখন তাই বলছি, এই কটা দিন একটু প্র্যাকটিস করো, একটু কষ্ট করো প্লিজ।
ভাতবাবু, ফুটবলের জন্য কোনো কষ্টই আমার কাছে কষ্ট নয়। তুমি যখন চাইছো আমি ঘরও যেমন করে সামলাবো, আমি বাইরেটাও ঠিক তেমন করে সামলাবো। কিন্তু এই স্বপ্নটা পূরণ করার জন্য আমি সংসারকে কিছুতেই অবহেলা করতে পারবো না, কিছুতেই না। জয়, কি করলে তুমি? এটা 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 ভেঙে ফেললে? কি দরকার ছিল বলো তো? জানি বেশি টাকা জমাতে পারিনি, খুব অল্প টাকাই আছে। এখন আমাদের অনেক বেশি টাকার দরকার, আমি জানি, কিন্তু অল্প টাকা হলেও টাকা তো জরুরি, বলো? জয়, টাকা তো সবসময় সবার কাছেই জরুরি হয়। জানো তো বাবু, আজকে আমি মন্দিরে ঠাকুরের কাছে আমাদের সব সমস্যার কথা বলেছি। তুমি দেখো, ঠাকুর ঠিক আমাদের সমস্যার সমাধান করবে। আচ্ছা জয়, তুমি এত সাহস কোথা থেকে পাও বলো তো? এটা আবার কার নাম্বার? হ্যালো হ্যালো, হ্যাঁ রিভু দাশগুপ্ত বলছেন? হ্যাঁ বলছি, কিন্তু আপনি কি বলছেন বলুন? আমি আসলে একটা জব সাইট থেকে আপনার বায়োডাটাটা পেয়েছিলাম। আপনাকে একটা জব অফার করতে চাই, আপনি কি ইন্টারেস্টেড? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আপনি কি আজ একবার আমাদের অফিসে দেখা করতে পারবেন? কাজের ব্যাপারটা একবার ডিসকাস করে নিতাম, আমাদের রিকোয়ারমেন্টটা অ্যাকচুয়ালি খুব আর্জেন্ট। হ্যাঁ, আমি আজকেই দেখা করতে পারবো, আমার কোনো প্রবলেম নেই। আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনাদের অ্যাড্রেসটা? আমার অ্যাড্রেসটা আমি আপনাকে টেক্সট করে দিচ্ছি, আপনি আসবার 1 ঘন্টা আগে শুধু আমাদের ইনফর্ম করে দেবেন, ওকে? থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস লট। থ্যাংক ইউ। কি হয়েছে বাবু? জয়, একটা চাকরির অফার পেয়েছি। ঠাকুরকে ডাকো, চাকরিটা যেন আমার হয়ে যায়। হবে, নিশ্চয়ই হবে বাবু, নিশ্চয়ই হবে। যাক দিদি, তোমার চাপাচাপিতে শেষ পর্যন্ত তোমার ছোট বৌমার ধর্মকর্মে মন গেল বলো? কিন্তু মনটা না কেমন একটা খুঁতখুত করছে। কেন রে, খুঁতখুত করছে কেন? না, এই যে তুমি দাদাকে বললে যে তুমি ছোট বৌমাকে ফুটবল খেলতে দিতে চাও না, দাদা কেমন কথাটা সব হজম করে চুপচাপ হয়ে গেলেন। তারপর ছোট বৌমাও বাধ্য মেয়ের মতো একেবারে মন্দিরে চলে গেল। ছোট বৌমা তো চিরকালই আমার কথা শোনে, সংসারের কাজে কোনোদিন তো আমি ওকে গাফিলতি করতে দেখিনি মেজো। আস্তে। সেজো বৌমা। হ্যাঁ মা। বলছি যে এই ফুলটা একটু অগ্নির মাথায় ছুঁয়ে দাও তো। কি হলো, নাও মাথায় ছুঁয়ে দাও।
হুমকি চিঠি, বিপদের ঘটনা, বাড়ির মাথায়, তার মধ্যে ইরাবতী কলঙ্ক লুকায়। কি হলো, নাও মাথা ছুঁয়ে দাও। ও কি করছে বৌমা? তোমার হাত এমন কাঁপছে কেন গো? দেখো, ঠেকাও ঠেকাও, মাথায় ঠেকাও। মা, বেরোচ্ছি, একটু তাড়া আছে। তুমি কিন্তু বেরিয়ে কিছু একটা খেয়ে নিও। আমি খেয়ে নেব। মা, আসছি। শেষদা ভাই, সাবধানে থাকিস, আসছি। এক্সকিউজ মি, আমাকে এখান থেকে ইন্টারভিউয়ের জন্য রাখা হয়েছিল। আপনার নাম? রিভু দাশগুপ্ত। স্যার, রিভু দাশগুপ্ত নামে একজন ইন্টারভিউর জন্য এসছে। ওকে স্যার, সোজা গিয়ে বাঁদিকে আমাদের বসের চেম্বার, আপনি ওখানে চলে যান। থ্যাংক ইউ সো মাচ। ওকে স্যার, আসবো? ও প্লিজ আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। দেখুন মিস্টার দাশগুপ্ত, আমি আপনার সিভিটা দেখলাম। আপনি যথেষ্ট এফিশিয়েন্ট এবং ওয়েল কোয়ালিফাইড। আপনার মতো এরকমই একজন এমপ্লয়ি আমাদের দরকার ছিল। থ্যাংক ইউ সো মাচ স্যার। দেখুন, এবার আমি আপনাকে বলি আমাদের কোম্পানি ঠিক কী ধরনের কাজ করে এবং আপনাকে আমরা কোন জব অফার করছি। ওকে স্যার, বলুন। শিওর। ওহ, তুমি তো জানোই না রিভু দাশগুপ্ত, এবার তুমি আমার কোন ফাঁদে পা দিতে চলেছ। সো স্যাড। আসলে আমরা ইভেন্ট ম্যানেজ করি, আমাদের এজেন্সিও রয়েছে। কী ধরনের এজেন্সি? এই যেমন আয়া সেন্টার রয়েছে, অসুস্থ ব্যক্তির প্রয়োজনে আমরা আয়া পাঠিয়ে থাকি। এছাড়া আমাদের সিকিউরিটি এজেন্সি রয়েছে, আমরা বড় বড় কোম্পানিগুলোকে সিকিউরিটি প্রোভাইড করে থাকি। এরকম আরও অনেক ধরনের কাজ আমরা করি। তবে আমাদের বিজনেসের শুরুটা কিন্তু কোচিং সেন্টার দিয়ে। কোচিং সেন্টার? হ্যাঁ, এ তো অবাক হওয়ার কি আছে। আমরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য কোচ করিয়ে থাকি, আর বেসিক্যালি আপনাকে আমাদের এই এডুকেশনাল ইনস্টিটিউশনের জন্যই ভাবা হচ্ছে অ্যাজ এ টিচার। শিক্ষক? আপনারা আমাকে শিক্ষক হিসেবে অ্যাপয়েন্ট করতে চান? হ্যাঁ, প্রথমে আমরা আপনাকে ট্রেনিং দেব। সপ্তাহে 7 দিন আপনি আমাদের এই ইনস্টিটিউশনে পড়াবেন। আপনাকে আপনার সাবজেক্টের বাইরে যেতে হবে না, তবে আমাদের কিছু বিশেষ ক্লায়েন্টের ক্ষেত্রে তাদের বাড়িতে গিয়েও পড়াতে হতে পারে। নো প্রবলেম স্যার, আমার কিচ্ছু অসুবিধা নেই, আমি রাজি। আপনাকে আমরা কতটা কি স্যালারি প্রোভাইড করব সেটা আপনার অফার লেটারে মেনশন করা থাকবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। দ্যাটস মাই প্লেজার। স্যার, অনুমতি দিলে একটা কথা বলবো? হ্যাঁ, বলুন না। ওই আপনি বলছিলেন না আপনাদের ম্যানেজমেন্ট কোম্পানির কাজের ব্যাপারে, তো সাধারণত এগুলো করতে গেলে অনেক এমপ্লয়ির দরকার হয়। বাট আই এম সরি স্যার, আমি তো এই অফিসে বেশি কাউকে দেখলাম না। ও, এই কথা। আসলে এই অফিসে আমি একাই বসি। সারা শহরে আমাদের অফিস ছড়িয়ে ছিটিয়ে আছে। এই তো পরের মাসে আরেকটা ইনোগ্রেশন আছে আমাদের। আপনি ইন্টারনেটে সার্চ করেও দেখতে পারেন আমাদের অফিসের ব্যাপারে। ওকে স্যার, থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে ওই কথাই রইল। আপনি আমাদের রিসেপশনে যান,
ওখান থেকে ওরা আপনাকে আপনার অফার লেটারটা দিয়ে দেবে। ওকে স্যার, তাহলে আমি আসি। শিওর। কি হলো দাদা, আপনি ঠিক যেমন যেমন বলেছিলেন আমি ঠিক তেমনই অভিনয়টা করেছি তো? ইন্টারনেটে আমাদের ওয়েবসাইটের বিষয় সার্চ করবার আইডিয়াটা কে দিতে বলেছিল? আমি বলেছিলাম। আবার আমাকে দাস অ্যান্ড দত্ত ম্যানেজমেন্ট নামে একটা ওয়েবসাইট খুলতে হবে। উফ, সরি দাদা, আসলে ছেলেটা এমনভাবে জিজ্ঞাসা করলো, ওটা আমার মুখ থেকে বেরিয়ে গেছে ভুল করে। প্লিজ প্লিজ এরকম ভুল করে যা আর অন্য কোনো কথা যেন তোমার মুখ থেকে না বেরোয়। হ্যাঁ শোনো, এখন রোজ এই অভিনয়টা চালিয়ে যাবে, অফিসে এসে বসবে, আর এক শার্ট পরবে না, কয়েকটা নতুন শার্ট কিনে নিও। রিভু সন্দেহ করতে পারে। আচ্ছা, ওই ছেলেটা কি আবার অফিসে আসবে? খবরাখবর নিতে আসতেই পারে। কিন্তু দাদা বলছি কি, এবার কি আপনি আবার নতুন কোচিং সেন্টার খুলবেন নাকি? এটা ছিল একটা টোপ। রিভু দাশগুপ্ত হন্যে হয়ে কাজ খুঁজছে। এই টোপটা আমি না ফেললে কে ফেলতো বলো? মাছটা সবে টোপটা গিলেছে, ও ভাবতেই পারছে না ওকে খেলিয়ে খেলিয়ে কোথায় নিয়ে গিয়ে ফেলবো।